জোরে জোরে মারো, তাহলে বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে। ওই আই আই পড়ছে আই পড়ছে আই পড়ছে। এই তো, ধর, 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 তাতে দিবা না রে, দিবা না, দিবা না। আরে কি করলাম? ও, একটুখানি পড়ছে। ভালো করে ধর, আরো আছে। বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বর্তমানে যুগে অনেক মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, কারণ হলো বর্তমানে আধুনিক যুগ। আগের দিন ছিল একটা ভালো একটা দিন, ময় মুরব্বীদের তাদের বাচ্চা কাচ্চা হতো, সমাজকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি ছিল। এখন বর্তমানে ডিজিটাল বাংলাদেশ হয়ে অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক কিছু দেখা যায়। এই কারণে দেখা যায় যে মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন সমস্যা থাকে। ছেলেরা বেশিরভাগই মোবাইল দেখে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য, খারাপ ইতিহাস এবং খারাপ ধরনের নেকেট ইন্টারনেট যুগ। আর ইন্টারনেটে ঢুকলে আপনি যাই চাইবেন তাই পাইবেন। এই দেখেও ছেলে এবং মেয়েরাও এবং ছেলেরাও অধিকাংশ এই অভ্যস্ত পরিণত হয়েছে, যার জন্য আজকে আমাদের দেশে একটা অনুন্নত বা সন্তান সম্ভাবনা থেকে বঞ্চিত থাকে। এখন বেশিরভাগ ছেলে এবং মেয়ে যৌথভাবেই আলোচনার মাধ্যমে বাচ্চা নিতে কনসেপ্ট করতে ইচ্ছুক নয়। কারণ হলো বাচ্চা কাচ্চা নিলে তাদের একটা সংসার আবদ্ধ হয়ে যাবে, যার কারণে তারা কি চাচ্ছে যে সিঙ্গেল থাকবে। সিঙ্গেল থাকলে তো তাদের কোনো সমস্যা নেই, বাচ্চা কাছে থাকলে সমস্যা আছে। এখন বেশিরভাগ দেখা যায় যে বাচ্চা কাছে আছে, দুজন তিনজন থিয়া অন্য নারী অন্য পুরুষের কাছে চলে যায়। কারণ হলো এক পুরুষ যখন সংসার করে, ওই পুরুষে যখন খায়াস মিটাইতে না পারে, তখন সে অন্য চিন্তা ভাবনা করে। আসতে পারি? আসেন, বসেন। আসসালামু আলাইকুম। আপনি ওইখানে বসেন, ওখানে বসেন। ভালো আছেন আপনারা? জি। এখন বলেন, কার কি সমস্যা? আসলে ডাক্তার সাহেব, সমস্যা হচ্ছে, মনে করেন সেই 1952 সাল থেকে ক্ষেত তালাইতেছি, খেতে চাষ করেই যাইতেছি, 90 গেল, কিন্তু এখন পর্যন্ত ফসল ঘরে তুলতে পারলাম না। আসলে কথা খুলে বলেন তো এবারে। তো ডাক্তার সাহেব, আসলে বিয়ে করছি আমরা 8-10 বছর হয়ে গেল, ইনি হচ্ছে আমার ওয়াইফ। তো এখন পর্যন্ত আমাদের কোনো বাচ্চা কাচ্চার মুখ আমরা দেখলাম না। ঠিক আছে, এই জন্যই আসলে আপনার শরণাপন্ন হওয়া, যে আসলে সমস্যাটা কার বা কি। এটা ঠিক আছে। এখন বাচ্চা কাচ্চা হবে কেমনি? আগে যে দিন ছিল একটা, আর এখন বর্তমানের দিনে পোলাপাইন ওই যে নেটে দেখে বিভিন্ন ধরনের ওই দেখে মানে হ্যান্ডেল মারে। আর মেয়েদের তো বলাই অবকাশ, মেয়েরা এখন তো মরে যুগ, ওই স্বামী ছাড়াই মনে করো অনেক কিছু দিয়া ব্যবহার করে, যেমন বেগুন টেগুন আবিজবি পার্সল দিয়া, যার জন্য বাচ্চা কাচ্চা হয় না। এখন দুজনে একটু দেখতে হবে, দেখে তারপর আমি হয়তো বলতে পারবো যা কার কার সমস্যা না। তো দুজনের টেস্টে একটা ব্যাপার স্যাপার আছে গাড়ি। আচ্ছা, দুজনে একটু দেখি কি অবস্থা। দেখি তো আপনাকে। ঠিক আছে, দেখি আপনার চোখটা, তাকান তাকান, এটা চিপিটা বের করেন, দেখি বামারটা দেন তো। আচ্ছা, আপনি আমার তো আচ্ছা, তাহলে আচ্ছা আপনার চোখটা দেখি তো, এটা তাকান তাকান, একটু উপর করেন, এটা দেখি, জিভে বের করেন তো। মোটামুটি তো ঠিক আছে। সেটা হলো একটা টেস্ট করা লাগবে তাহলে আপনার।
একটা টেস্ট কমই, তাহলে করেন। করতে হলে তো আপনার বিজলো লাগবে। বিষ তো লাগলে তাহলে তো আর আজকে হইব না, তাহলে তো কালকে আসতে হইব। কেন, ওয়াশরুম আছে, বাথরুম আছে। ওয়াশরুমে বাথরুমে যে তাহলে কেমনে কি করুন? ওই হ্যান্ডেল মারবেন, হ্যান্ডেল মেরে নিয়ে আসবেন। ও ডাক্তার সাহেব কি যে কর না, আমার এই অভ্যাস নাই, আমি এগুলো কনজিউম করি নাই। আমি এখন একা তো একা পারবো না। বর্তমানে যে ছেলেরা আছে এরা এই কেমন করে? আমরা কি আমার বর্তমান পোলাপান মনে হয়? আমার বয়স কেন 14-15 বছর। এই যে 52 সাল থেকে 53 সাল পর্যন্ত এই করছেন, চাষাবাদের জন্য তো দরকার, একটু টেস্ট না করলে চলে না। বুঝতে পারছি। কথা না বলে বেশি এটা নিয়ে যান, নিয়ে আসেন, ভরে নিয়ে আসেন। যাও না, চেষ্টা করে দেখো। তুমি কি কর, তুমি জানো না যে আমার এগুলো কোনো সময় অভ্যাস আছে, আমি এগুলো কোনো সময় করি। করো না তো, এখন কি করবা? বাচ্চা কাচ্চা তো আমাকে লাগবো, কারণ বাচ্চা কাচ্চা আনতে হলে তো পরীক্ষা করানো লাগবে না, ডাক্তার বুঝবো কেমনি? সে তো ঠিকই আছে, তাহলে কি করা যায়? আচ্ছা এক কাজ করি, কি? ওই যে ডাক্তার সাহেব, জি যদি কিছু মনে না করতেন একটা কথা বলেন, কি বলেন। বলছিলাম, আপনার তো এখানে বেড আছে না? আছে, হ্যাঁ। বেড আছে, ব্যবস্থা আছে, একটু কষ্ট করে যদি আপনি একটু বাইরে যেতেন। আমরা তো আমাদের চেম্বার না। ওই জন্যই তো, আমরা তো প্রাইভেটে কিসের জন্য আইছি, আপনার চেম্বার আছে বলেই তো, যেহেতু একটা বেড আছে আমরা দুইজনে মিললে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, এখন তো কোন সময় করে নেয় করা হয় না, একটু আমি বাইরে যাই, আপনার সেফটি মতন কাজটা করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে থেকে একটু ই করতেছি। ঠিক আছে ডাক্তার। তাহলে আমি উঠি, আপনারা যান, আচ্ছা। যাই নিয়ে আসেন, তারপর আমি পরে আসতেছি। আচ্ছা। দেখেন যেন এরা বলে না হয়। হ্যাঁ, না, এটার ভিতরে এটার ফেলাবো। ভিতরে ফেলাইবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধরো, ডাক্তার গেছে ভাই। এই অনেক ডাক্তারখানা তো চেম্বারের ভিতরে সিসি ক্যামেরা থাকে, আগে দেওয়া তো কোথাও আসেনি। না দেখতেছি না। আর বল থাকে থাকবো, আমরা কত কাপড় চোপড় খুলুম নাকি? ওই না। ই করছে, শুনো, এই খেসা খেসি তো আমার দ্বারা সম্ভব না, ডলাডলি তো আমি কোনো সময় করি নাই। তুমি করে দিবার পারবা? পাগল হইছো, আমি তোমারটা বাইর করে দেবো। এই আমি এটা পারব না। তাহলে এখন এটা লাগবো না, তো কেমনি কি করবো? আমি মনে করি কি, ডাক্তার তো বাইরে গেছে, তুমি আর আমি ইয়া করি, দুজনে মিলে মনে করো ঠাপাঠাপি করি, তারপরে যখন তোমার জিনিসটা যখন আসবে ভাও, পানিটা যখন বের হয় ভাও, তখন আমার ভিতর থেকে তুমি এটা বাইর করে এটার ভিতরে ঢুকে রাখলা। হ্যাঁ, এটা কথা খারাপ করো না। যেমন আমরা মনে করো যে দুজনে মিলে কামটা সারলাম, হুম, যে সময় একেবারে আয়া পড়বো সময় টান দিয়ে বার করে দইটা ফেলে ফেলে দিলা। হ্যাঁ, এটা হয়, এটা হয়, এটা ঠিক আছে, এটা তো বুদ্ধি আছে, এটা কামে লাগবে। চল দেরি করি, দেরি করো না, দেরি করো না। আসো, একটু রোমান্স করে নাও। ডাইরেক্টলি করলে কি আর ভালো লাগে? সময় নেই। খারাপ তাহলে একটু এক কাজ করে একটু হাতে হাতে করি। তোর তুমি একটু হাতায় দাও, আমি তোমার হাতে, তুমি আমার হাতা। আর উপরে না, তুমি নিচে উঠে ধরো, দুজনে বাসা হয়ে যায়। কি ব্যাপার, এত দেরি হয়েছে কি লেগা? তাড়াতাড়ি করো না। আর বুঝতেছো না, বাসা বাড়ি, এটা ভয় ভয় লাগতেছে। আচ্ছা, ভয় পাও না, এই ডাক্তার তো বাইরে আছে, তুমি এক কাজ করো, জোরে জোরে মারো, তাহলে বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে। ওই আয় পড়ছে, আয় পড়ছে, আয় পড়ছে। এই তো, আরে কি করো? একটুখানি পড়ছে, ভালো করে ধরো, আরো আছে বাইরে। যাক, এই যে ঢুকে পড়ছে তাতে হইব। আচ্ছা, আর কাপড় ঠিক করো। তোমার কাছে লুকায় রাখো, পরে বার করে দিন হাতের মধ্যে রাখো।
যে হাত দিয়ে মারছে বুঝলি কুস্তিতে কম করবো বসো 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 ডাক্তার আয় করবেন ঠিক আছে এখন যদি এটা দিয়ে ডাক্তার যদি কোনো রকম কিছু বের করেন যে একটা বাচ্চা ডাক্তার আছে এই অবস্থা যদি হয় আপনাদের সমাধান হয়েছে? জি ডাক্তার সাহেব আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন। কোথায় ওটা? এই যে দাঁড়ান। দেখুন আর ফালাইনি ইয়া তাহলে ডাক্তার সাহেব এটার রিপোর্টটা কতদিন পরে দিবেন? একটা কাজ করেন, আজকের মতন আপনারা চলে যান, 3 দিন পরে এসে রিপোর্টটা নিয়ে যান, আর তখন আপনাদের একটা কি হয় না ভালো হয়, মন্দ তখন জানাইতে পারবেন তাই তখন একটা বলতে পারবো। এখন তো বলতে পারবো না, এটা টেস্ট না করা পর্যন্ত। আচ্ছা আচ্ছা টেস্টটা হয়ে গেলে পরে আমি বলে আপনাদের জানাবো। আইয়া রিপোর্টটা নিয়ে যাবেন, আর আমি যেটা বলার ওষুধ লাগবে, যেটা লাগবে ট্রিটমেন্ট লাগবে, আমি ভালো করে আপনাদের দেখে এটা ফসলা দিই। এটা কথা খারাপ না, কথা ঠিক আছে। তাইলে এটা থেকেই পরীক্ষা নিরীক্ষা করে আপনার জি, জি। রিপোর্ট বের করে তারপর জানাবেন। জি, জি। 3 দিন পরে না? 3 দিন পরে। তাহলে আজকে হলো 17 তারিখ, হ্যাঁ তাহলে 20 তারিখ। 18, 19, 20 তারিখ। 20 তারিখ তাহলে আমরা সকাল চলে আসবো। হ্যাঁ চলে আসেন। আচ্ছা, ঠিক আছে তাহলে আর ভিজিটটা ওই কাউন্টার দিয়ে যান। হ্যাঁ ঠিক আছে। কলাম স্যার। কি অবস্থা দেশের, এগুলো যদি হয়